নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখছি উত্তরবঙ্গে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘার পিছনে মালগাড়ির সপাটে ধাক্কা, দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘার একাধিক বগি। একটি কামরা মালগাড়ির ইঞ্জিনে উঠে যায়। করমণ্ডলের স্মৃতি ফিরল কাঞ্চনজঙ্ঘায়। রাঙাপানিতে সেখানে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘার পেছনে মালগাড়ির ধাক্কা। আজ সকালেই এই দুর্ঘটনা ঘটেছে। এনজিপি স্টেশন ছেড়ে যখন ট্রেন বেরিয়ে আসে তারপরেই রাঙাপানি স্টেশন, সেই স্টেশনেই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। এনডিআরএফ, এসডিআরএফ, রেল, রাজ্য প্রশাসন প্রত্যেকে নেমেছে উদ্ধার কাজে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হচ্ছে। রাঙাপানি স্টেশন, সেই স্টেশনের মাঝেই এই ভয়াবহ দুর্ঘটনা। করমণ্ডলের স্মৃতি ফিরল। 2023 জুন মাসেই ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস, সেই দুর্ঘটনার স্মৃতি ফিরল এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনার কবলে আজ সকালে এনজিপি স্টেশন ছেড়ে বেরিয়ে আসে এবং রাঙাপানি স্টেশন, নিজবাড়ি স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এই দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদায় আসছিল এই ট্রেন এবং তার আগেই এনজিপি স্টেশন ছেড়ে যখন বেরিয়ে আসে তার মাঝেই এই দুর্ঘটনা। উদ্ধার কাজ চলছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ, রেল, রাজ্য প্রশাসন। ঠিক কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি এবং তারপরেই দুটি কামরা ছিটকে যায় এবং একটি কামরা ইঞ্জিনের ওপর উঠে যায়। তারপরে এই ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনার পরপরই আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে, একেবারে গ্রাউন্ড জিরোতে। সেখান থেকেও কিন্তু আমাদের প্রতিনিধি প্রতিবেদন তুলে ধরেছেন। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার রাঙ্গাবানি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা। যেটি জানা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় একটি মালবাহী ট্রেন পেছন যাত্রীরা তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কি বলছেন যাত্রীরা, শুনুন। আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চনজঙ্ঘাতে, পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয়। এবার সামনে আমরা ছিলাম, পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে। আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরও বড় দুর্ঘটনা হতো। প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স, এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছি আর কি। তখন আমরা কোনো রকম ভেবেছিলাম যে হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু আদৌ সেটা আমরা বুঝতে পারিনি। তারপর আমরা যখন বেরিয়েছে গেটটা খুলেছি তখন দেখি যে অলরেডি পিছনে তিনটে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভয় মানে ওখানে গা শিরশির করে কাঁপে। অসুস্থ বাবাকে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখাবো বলে ওখানে प्रेशर हाई हो रहे थे। बग्गी में बैठे हुए थे, पीछे से गाड़ी का वो हुआ तो हम लोग नीचे भी गिर गए। बच्चे हमारे थे दो चार नीचे गिर भी गए। इसके बाद हम लोग देखे तो दो चार इंजन हम बचाने में एक हम ड्राइवर को भी वो निकाले बाहर, इंजन मालगाड़ी का ड्राइवर को बचा हुआ था, लेकिन क्या हुआ इसके बाद हम नहीं बता पाएंगे। लेकिन प्रशासन 2 घंटे के बाद आई, कोई नहीं है, रेलवे का कोई नहीं, स्टाफ कोई नहीं, 2 घंटे बाद आया। আর একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে দিয়ে রাখবো আপনাদের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাস্ট 5টি বগি বাদ দিয়ে রওনা
দিল সেই ট্রেন 5 বগি বাদ দিয়ে রওনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দিল। রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিৎ। 5টি বগি বাদ দিয়ে রওনা দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কতক্ষণ আগে রওনা দিল? দেখো, মিনিট 10 আগেই কিন্তু 5টি বগিকে বাদ দিয়ে এই ট্রেনটি কিন্তু পরবর্তী স্টেশন অর্থাৎ আলুয়াবাড়ির দিকে রওনা হয়েছে। ট্রেনটি যান্ত্রিক পরীক্ষার পর কিন্তু সিদ্ধান্ত নেবে রেল যে এই ট্রেনটি যাত্রীকে নিয়ে শিয়ালদা যাবে কি যাবে না। মূলত পরীক্ষার পরই এই সিদ্ধান্ত নেবে রেল। তার আগে এই দুর্ঘটনাস্থল থেকে কিন্তু ট্রেনটিকে আলুয়াবাড়ি স্টেশনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। মূলত 5টি বগিকে বাদ দেওয়া হয়েছে। শেষের 4টি বগি কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে এবং শেষের বগিতে কিন্তু রয়েছে। তোমাকে যদি আমি জানিয়ে রাখি যে যে সময়ের ঘটনা, যাত্রীরা কিন্তু প্রায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তারা বুঝতেই পারেননি যে অন্য একটি ট্রেন পেছন থেকে এসে ধাক্কা দেবে এবং দুর্ঘটনার পর যেভাবে স্থানীয় বাসিন্দা পরবর্তীকালে এবং ইতিমধ্যে যেই বেলাইন রয়েছে যেই বগিগুলি, সেই বগিগুলি এই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা যায়। কিছু জায়গায় দেখা যাচ্ছে ট্র্যাকে কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে, ওভারহেড তার কি রয়েছে সেগুলো কিন্তু কাজ আগামীতে চলবে। তবে এই মুহূর্তে ট্রেনের ভিতরে যে আর কোনো যাত্রী নেই সেই কথাও কিন্তু রেল কর্তৃপক্ষ জানাচ্ছে যে আর কেউ আহত নেই। সবাইকে কিন্তু প্রায় উদ্ধার করা হয়েছে। 7 জনের মৃত্যু আমরা এখন অব্দি জানতে পারছি। প্রায় 30 থেকে 35 জনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এরকম করে এসএসবি, বিএসএফ সহ এনডিআরএফ টিম কিন্তু এই উদ্ধার কাজে লেগেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে দার্জিলিং এর জেলা শাসক, পুলিশ সুপার সহ শিলিগুড়ি পুলিশ কমিশনার, জেলার মুখ্য যিনি স্বাস্থ্য আধিকারিক, তিনি ঘটনাস্থলে রয়েছেন। মূলত সবাই প্রশাসনের অধিকারীরা তদারকি করছেন যাতে উদ্ধার কাজ কোনোভাবে যাতে ঢিলে না পড়ে যায়। তোমাকে জানাই একদিকে কিন্তু দুর্যোগের পরিস্থিতি, আকাশ ঘন কালো মেঘে ঢাকা, বৃষ্টি হলে কিন্তু এই যে উদ্ধার কাজ তা কিন্তু কিছুটা হলেও বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। পরিস্থিতির উপর নজর রাখো, গ্রাউন্ড জিরোতে রয়েছে বিশ্বজিৎ। তোমার কাছ থেকে সমস্ত আপডেট নেব। তবে এই মুহূর্তে যে আপডেট আপনাদের জানিয়ে রাখবো, 5 বগি বাদ দিয়ে দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আলুয়াবাড়ি স্টেশনের দিকে রওনা দিয়েছে ঠিক 10 মিনিট আগেই। এবং যে 5টি বগি যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজে এনডিআরএফ, আরপিএফ, এসডিআরএফ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ক্ষতিগ্রস্ত বগি সরাতে গ্যাস কাটার পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি বিশ্বজিৎ। কিভাবে চলছে উদ্ধার কাজ? কতজনকে উদ্ধার করা সম্ভব হলো? এখনো পর্যন্ত কি কেউ আটকে রয়েছে বা আটকে থাকার সম্ভাবনা রয়েছে? পুলিশ কি জানাচ্ছে সেখানে? দেখো, এনডিআরএফ টিম যে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি রয়েছে সেগুলির ভিতরে প্রবেশ করে এবং 2 জনকে কিন্তু উদ্ধার করেছে, তাদের মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে যে কেউ কিন্তু এই বগির ভিতরে আটকে নেই। একদিক দিয়ে গ্যাস কাটারের মাধ্যমে কিন্তু কাজ চলছে। সেই যে বগিগুলি বেসামাল হয়ে লাইনের উপর পড়ে রয়েছে এবং একটি ট্রেন কিন্তু উপরে উঠে রয়েছে, সেগুলিকে কিন্তু নামানোর কাজ চলছে। অপরদিকে ওভারহেড তার যে ছিঁড়ে রয়েছে সেটিও কিন্তু কাজ করার চেষ্টা করছে এনডিআরএফ এর টিম। তারাও কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে এই যে উদ্ধার কাজ তাতে কিন্তু নেমে পড়েছে। প্রশাসনের কর্তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। তবে অন্যদিকে তোমাকে যা দেখি, মেডিকেল কলেজে সেখানে কিন্তু যারা আহত রয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। মুখ্য যিনি স্বাস্থ্য আধিকারিক তিনি বলছেন যে যারা আহত অবস্থায় রয়েছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সহায়তা করা হচ্ছে। মূলত একজন লোকো পাইলট যিনি কিন্তু এই দুর্ঘটনায় মারা গিয়েছেন, যিনি কিন্তু এই গুডস ট্রেনে ছিলেন, মালবাহী ট্রেনে ছিলেন, তার কিন্তু মৃত্যু হয়েছে। তার আমরা পরিচয় জানতে পেরেছি, তিনি শিলিগুড়ির বাসিন্দা এবং গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখছি যে 5টি বগিকে বাদ দিয়ে এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তা কিন্তু পরবর্তী স্টেশনের দিকে ছাড়া হয়েছে। সেখানে পরীক্ষার পর, যান্ত্রিক পরীক্ষার পর ট্রেনটি কিন্তু সিদ্ধান্ত নেবে রেল যে এই যাত্রীদের নিয়ে সেই ট্রেনটি সেই ট্রেন সেদিকে অবশ্যই নজর থাকবে। পরিস্থিতির উপর নজর রাখো। তুমি গ্রাউন্ড জিরোতে রয়েছো, তোমার কাছ থেকে আপডেট নেব বিশ্বজিৎ। আপাতত সঙ্গে থাকো। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে এবং ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত বেসরকারি মতে 15 জনের কিন্তু মৃত্যুর খবর সামনে আসছে। যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, আহতর সংখ্যা কিন্তু 30-এর কাছাকাছি। অর্থাৎ
30 জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি পার্থপ্রতিম। পার্থপ্রতিম, কি জানা যাচ্ছে, কতজনের মৃত্যুর খবর সামনে আসছে সর্বশেষ? জানিয়ে রাখি যে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কিন্তু অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ যে মালগাড়ির চালক, সহকারী চালক সহ 15 জনের মৃত্যু হয়েছে এবং একজন রেলকর্মী রয়েছেন তার মধ্যে। এবং এই যে মৃত্যু হয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত সূত্রে যে এখনো হয়েছে, যদিও রেল জানাচ্ছে যে 8 জনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত 40 জনের মতো আহত হয়েছেন। এবং এই আহতদের মধ্যে আহত হয়েছে সে আহতদের মধ্যে অন্তত 4 থেকে 5 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন জেলার পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা এবং উত্তরবঙ্গের আইজি সহ অন্য পদস্থ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। পাশাপাশি এসএসবি জওয়ান, বিএসএফ এবং এনডিআরএফ তারা উদ্ধার করতে শুরু করেছে। এই মুহূর্তে তোমাকে যেটা জানিয়ে রাখি যে কোনো যাত্রী মুহূর্তে ট্রেনে আটকে নিয়ে যারা আহত হয়েছিল বা নিহত হয়েছে তাদের সকলকে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে যে বগিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে বাদ দিয়ে বাকি বগিগুলো কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে ছুটছে। কিভাবে এই ট্রেন দুর্ঘটনা ঘটলো এটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন। জানা যাচ্ছে যে এই সিগন্যালিং এর গাফিলতির জন্য কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং স্বাভাবিকভাবে তা নিয়ে কিন্তু প্রশ্নের মুখে রেল এবং রেলমন্ত্রী। একেবারে পার্থপ্রতিম, তুমি সঙ্গে থাকো। এখনো পর্যন্ত 15 জনের যে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে সেটা বেসরকারি মতে, তবে সরকারি মতে রেলের তরফ থেকে জানানো হয়েছে 8 জনের মৃত্যু হয়েছে, 30 জনের কাছাকাছি আহত হয়েছেন এই দুর্ঘটনায়। এবং ঘটনাস্থলে যান বিজেপি সাংসদ রাজু বিস্তা। আরেকটা বিষয় যদি বলি, গ্যাস কন্ট্রাক্টের কোনো বিষয় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবুজ রঙের যে রাজুকে সমস্ত বিষয় নিয়ে এখানে খোঁজে নিচ্ছেন। আরেকটা বিষয় যদি বলি, গ্যাস কন্ট্রাক্টের কোনো বিষয় ये बात जरूर है कि घटना बहुत बड़ी है और कंचन कन्या यहाँ से अपनी नॉर्मल से कम स्पीड पे जा रही थी और पीछे से जो है मालगाड़ी आकर के पीछे से उसको टक्कर मारी है। 2 पार्सल जो है पीछे के डब्बे और गार्ड का जो रूम होता है वो काफी डैमेज है। आप सब देख रहे हैं लगातार 2 दर्जन से ज्यादा एम्बुलेंस की गाड़ी खड़ी है और एनडीआरएफ एसडीआरएफ अपना काम कर रही है, रेलवे की टीम और यहाँ की प्रशासन पुलिस अपना काम कर रही है। मुझे लगता है हम सबको अभी थोड़ा सा उनको ये जो रेस्क्यू का काम है, क्योंकि बारिश भी हो रही है, मौसम अच्छा नहीं है, उसको काम करने दे। कहीं ना कहीं लापरवाही लगती है। अब जो भी लापरवाही है नहीं है इसकी जांच होगी। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ। সেখানে উদ্ধার কাজ চলছে, একে একে উদ্ধার করা হচ্ছে। এখনো পর্যন্ত 30 জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই পুরো ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী খুবই দুঃখিত, মর্মাহত। তিনি সকাল থেকে মনিটরিং করছেন, বিষয়টা দেখছে। জেলা প্রশাসন এই উদ্ধার কাজটা করছে, ট্রিটমেন্টের ব্যবস্থা ডাক্তারবাবুরা করছেন। রেলের দুর্ঘটনা হচ্ছে, সেম লাইনে এসছে অ্যান্টি পলিউশন ডিভাইস কেন কাজ করছে না? সেম লাইনে দিনের আলোয় কিভাবে মালগাড়িটা পিছনে আসলো কাঞ্চনজঙ্ঘা, সেগুলো রেল বলবে। যারা মৃতরা রয়েছে তাদের কোনো পরিচয় পাওয়া গেল এখন? একজন তো গার্ড শিলিগুড়ির 32 নম্বর ওয়ার্ডে থাকে, আরও পরিচয়গুলো ধীরে ধীরে পাওয়া যাবে। উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমরা দেখাচ্ছি, দেখুন রাঙাবাড়ি স্টেশন শিলিগুড়ি থেকে, সেখান থেকে ট্রেনটা ছাড়লো এবং মালগাড়ি সপাটে পিছন থেকে এসে ধাক্কা মারছে। এই যে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে, এবং পরপর 3টি কামরা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু 2টো কামরা লাইনের দুধারে এবং 1টি কামরা কিন্তু ওপরে উঠে গেল ইঞ্জিনের। দেখতে পাচ্ছেন সেই ছবি। মালগাড়ি এলো পিছন দিক থেকে, একেবারে ধাক্কা মারলো সপাটে রাঙাপানি স্টেশন। সেখান থেকে যখন ট্রেনটা ছেড়ে বেরোলো এবং পরবর্তী সময় আবারও দেখাচ্ছি, আবারও দেখতে পাচ্ছেন আপনারা রাঙাপানি স্টেশন ছেড়ে বেরোলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তার ঠিক পিছনেই মালগাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মালগাড়ি এসে সপাটে ধাক্কা পিছন দিক থেকে। 3টি কামরা লাইনচ্যুত, 2টি কামরা দেখলাম লাইনের দুধারে এবং 1টি কামরা ইঞ্জিনের ওপর উঠে গেল।
আর এই ঘটনায় এখনো পর্যন্ত বেসরকারি মতে জানা যাচ্ছে 15 জনের মৃত্যু, অর্থাৎ মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যাও বাড়তে পারে। আহতরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সরকারি মতে রেলের তরফ থেকে জানানো হয়েছে 8 জনের মৃত্যু হয়েছে। যে 8 জন মারা গেছে তার মধ্যে 2 জন হচ্ছে মালগাড়ির চালক আর একজন রেল কর্মী। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড আরো একজন, অর্থাৎ 3 জন রেলকর্মী এবং আহতরা তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের সঙ্গে রয়েছে সেখান থেকে আমাদের প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, এখনো পর্যন্ত একে একে নিয়ে আসা হয়েছে আহতদের, তাদের চিকিৎসা চলছে, কি জানতে পারছো হাসপাতাল সূত্রে? তবে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 40 জন জখম অবস্থায় তারা কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছে। তবে এদের মধ্যে যারা মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 8। তবে বেসরকারি ভাবে যেটা জানা গেছে যে প্রায় 15 জনের মতন কিন্তু মারা গেছে, এমনটা কিন্তু বেসরকারি ভাবে জানাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এখানে চিকিৎসার যে ব্যবস্থা কিন্তু রকমের ব্যবস্থা করা হয়েছে এবং যাতে কোনো রকমের খামতি না থাকে চিকিৎসার জন্য সেই দিকে কিন্তু নজর রাখছে হাসপাতালের কর্তৃপক্ষরা। তবে এই যা প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে প্রায় 40 জন, যা হাসপাতাল সূত্রে যেটা জানা গেছে 40 জনের বেশি কিন্তু তারা কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে, এমনটা কিন্তু জানা গেছে। তবে ইতিমধ্যে যেটা বেসরকারি ভাবে জানা গেছে 15 জনের মৃত্যু হয়েছে। তবে সরকারি ভাবে যেটা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে 8 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখো চঞ্চল, তোমার কাছ থেকে আমি আরো আপডেট নেব। এই মুহূর্তে আপনাদের জানাবো একে একে নিয়ে আসা হচ্ছে আহতদের, সেখানে তাদের চিকিৎসা শুরু হয়েছে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু ভর্তি রয়েছেন তারা। পিছন দিক দিয়ে মেরে দিয়েছে মালগাড়ি, পিছনের 2 নম্বর আতঙ্ক তো হবে। পুরো টিম কাজ করছে, 4-5 জন সিরিয়াস পেশেন্ট আছে এবং অপারেশনও চলছে। যারা নিহত হচ্ছে তাদের কি চিহ্নিত করা গেছে? কয়েকজনকে গেছে, কিছু জনকে যায়। এখন অব্দি 8 জনের দেহ, আহত প্রায় 40-এর। ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে, দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখনো পর্যন্ত সরকারিভাবে রেলের তরফ থেকে জানানো হয়েছে 8 জনের মৃত্যু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ এবং উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ, এসডিআরএফ, একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। তবে আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যে এই 5টি বগি বাদ দিয়ে, যে 5টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই 5টি বগি বাদ দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই ট্রেনটি রওনা দিয়েছে এবং আলুয়াবাড়ি স্টেশন, সেখানে ট্রেনটিকে পরীক্ষা করে দেখা হবে। তারপরে কিন্তু নির্দিষ্ট গন্তব্যে উদ্দেশ্যে ফের রওনা দেবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে রেল ও রাজ্য প্রশাসন, উদ্ধার কাজে এনডিআরএফ, আরপিএফ, এসডিআরএফ। এই খবরের দিকে তো আমরা নজর রাখছি। উত্তরবঙ্গে যে ভয়াবহ রেল দুর্ঘটনা, সেই রেল দুর্ঘটনার কবলে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই খবর এবং আপডেট নিয়ে ফিরছি, তবে হেডলাইন্সের সময় হচ্ছে। হেডলাইন্সের পর আরো আপডেট দেবো আপনাদের, সঙ্গে থাকবেন।